बुरुग ऐ सैयद आलम, दीदार देखा देने की आवाज सुना दो, दीदार देखा देने की आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ए जुमला जगह जिसके तजल्ली से उजाला, ए जुमला जगह जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে রব্বে কাবা আপনাকে আমাকে দ্বীনি মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না, সময় একেবারেই সংক্ষিপ্ত। আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বে কাবা, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে রব্বে কাবা কি বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে কাবা আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলেন মা আল্লাহ তাআলার ইবাদতের পর তোমার যেই জিনিসটা এরপরেই তুমি করবা, সেই জিনিসের নাম হলো মা। আর বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ও মুসলমান, মা তোমার এত কষ্ট করে লালন পালন করলো, যখন তুমি ছোট ছিলা মা ভালো কিছু রান্না করতো ঠিক, কিন্তু মা নিজের প্লেটে নিত না, মা সন্তানের প্লেটে দিয়া দিত। মা যে কত বড় আপন, যার মা নাই সে বুঝে মায়ের কত দাম। বাবার সাথে যখন মাইমন সিংহে বয়ানে যায়, এক লোক বাবার হাত ধরে কান্না করে আর কয়, হুজুর গত কয়েকদিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি 7 বছরের বাচ্চা, এখনো বালেক হই নাই। আমি মা, আমার বাবা একটি সৎ মা ঘরে নিয়ে আসে। ঈদের দিন সকাল বেলা সন্তান কান্না করে, তার মা নাই। পাশের বাড়ির বন্ধুর মা তারে সকালে পিঠা ওঠা দেয়, কিন্তু তারে ওঠা দেয় না। ও মুসলমান, যার মা নাই সে বুঝে মায়ের কত দাম। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি সকল বুঝদান করুক, সকলে বলে আমিন।